হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, তানভীর একাডেমির পক্ষ থেকে আমি তানভীর রহমান আপনাদের প্রত্যেককে জানাই আমার এই নতুন ভিডিওটিতে স্বাগতম। তা আজকের ভিডিওটিতে আমি আপনাদের শিখাবো মাইক্রোসফট এক্সেলে আপনারা কিভাবে ম্যাক্রো ব্যবহার করবেন এবং এই ম্যাক্রো ব্যবহারের মাধ্যমে আপনি আপনার মাইক্রোসফট এক্সেলের অনেক সময়ের কাজকে আপনি খুব কম সময়ের ভিতর করতে পারবেন। তার সময়ের ডিউরেশনটা আপনি কমিয়ে নিতে পারবেন। তা বন্ধুরা, মাইক্রোসফট এক্সেলে ম্যাক্রোটা আপনার একটি খুবই সুন্দর একটি অপশন, যে অপশনটি আসলে যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার কাছে খুবই ভালো লাগবে। তা বেশি কথা বলবো না, স্ক্রিনে চলে যাব, আপনাদের প্র্যাকটিক্যালি কাজটি দেখাবো। তা স্ক্রিনে চলে যাওয়ার আগে প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমার এই তানভীর একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটি একটা লাইক দিবেন এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। তা চলুন বন্ধুরা স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, ওয়েলকাম টু স্ক্রিন। তা প্রথমত আমি আপনাদের যে কাজটি দেখাবো সেটা হলো যে আপনারা আপনাদের যখন ওয়ার্কশিট এক্সেলের ওয়ার্কশিটটা ওপেন করবেন, ওপেন করার পরে দেখবেন যে এক্সেলের মূল রিবন বার, যেটাকে আমরা হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই সমস্ত মেনু বার যেখানে থাকে মেনুগুলো, এই সমস্ত জায়গায় কিন্তু আপনি দেখবেন আপনার কিন্তু প্রাথমিক অবস্থায় ভিউ পর্যন্ত থাকবে। আমার কিন্তু ওই ভিউর পাশে একটা ডেভেলপার অপশন আছে, এই অপশনটি কিন্তু আপনার বাই ডিফল্ট কিন্তু আপনার থাকবে না, এটা কিন্তু আপনার নিয়ে আসতে হবে। তা এটাই হলো আপনার এই ডেভেলপারের মাধ্যমে কিন্তু আপনি ম্যাক্রোর কাজ করবেন। তাই ডেভেলপার অপশনটি আপনি কোথা থেকে নিয়ে আসবেন এটার জন্য এখন আমি আপনাদের দেখাবো। সেই জন্য যে কাজটি আপনার করতে হবে, আপনি আপনার এক্সেলের যে আপনার অফিস বাটনটি আছে উপরে বাম পাশে কর্নারে, ওখানে যে অফিস বাটনটি আছে ওটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এক্সেল অপশন নামে একটি মেনু আসবে। এই এক্সেল অপশনের মেনুতে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে পপুলার যে আপনার লেফট সাইডে যে পপুলার, উপরের একেবারে পপুলার যে আপনার অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে আপনার শো ডেভেলপার ট্যাব ইন রিবন, শো ডেভেলপার ট্যাব ইন রিবন, এটাই আপনার চেক মার্ক না থাকতে পারে, এখানে আপনি চেক মার্ক দিয়ে নেবেন। চেক মার্ক দিয়ে আপনি ওকেতে ক্লিক করে আপনি বেরোয় আসলেই আপনি দেখবেন যে আপনার এখানে ডেভেলপার অপশনটি চলে আসবে। তার ডেভেলপার অপশনটি চলে আসার পরে আপনি ডেভেলপারে ক্লিক করে এই যে ইউজ রিলেটিভ রেফারেন্স, এটাই আপনি ক্লিক করবেন। ইউজ রিলেটিভ রেফারেন্স এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পরে এটার কি কাজ এখন আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এখন আমরা যে কাজটি করব, আমি আপনাদের দেখানোর জন্য কিছু ডাটা আমি ইনপুট করে রেখেছি। আপনারা যে কাজটি করবেন, যেভাবে আপনারা ম্যাক্রোটি ব্যবহার করবেন, ম্যাক্রোটি আপনার কাজকে আরো সহজ করে দিবে, সেটা এখন আমি আপনাদের দেখাবো। তা আমি এখানে ধরেন কিছু সিরিয়াল নাম্বার, তারপর কিছু নাম এবং সাবজেক্ট, এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে মার্ক যেটা এই মান্থ ওয়াইজ তার কত মার্ক, এরকম ভাবে আমি কিছু একটা মেনশন করে রেখেছি, ডাটা ইনপুট করে রেখেছি। তা এখন আমরা ম্যাক্রোর কাজটি করব। তা বন্ধুরা, আমি যে কাজটি করব সেটা হলো যে আমি এই যে তানভীরের নিচে ধরেন আমি 5টি সাবজেক্ট রাখবো, এবং সাবজেক্টের যে মার্ক গুলো আছে মার্কের টোটাল নিচে আমি অটো সাম করে রাখবো। এখন কথা হলো যে আমি শুধু তানভীরেরটা করব, আমি আর কারোটা করব না, এবং বাকি যে আপনার যতগুলো আছে সেখানে শুধু আমি ম্যাক্রোটি ব্যবহার করব। ম্যাক্রোটি ব্যবহার করলে আমার অটোমেটিক দেখবেন যে আপনার সেখানে শুধু বসে যাবে, শুধু ম্যাক্রো ব্যবহার করব আমার বসে যাবে। তা আমি এক্সাম্পল হিসেবে এখন আপনাদের দেখাবো। তা প্রথমত যে কাজটি করতে হবে, খুব মনোযোগ সহকারে আপনারা দেখবেন, ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তা এখন আমার কথা হলো যে আমি শুধু তানভীরেরটা করবো। তা আমি এই যে সিরিয়াল নাম্বার 1 আছে, এই 1-এ ক্লিক করবেন। 1-এ ক্লিক করে আপনি এই ডেভেলপার অপশনে গিয়ে যে রেকর্ড ম্যাক্রো, এই রেকর্ড ম্যাক্রোতে আপনি ক্লিক করবেন। রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে দেখবেন আপনার একটা পপ আপ অপশন চলে আসবে। এখানে আপনার যে ম্যাক্রো নেম, এই ম্যাক্রো নামটা আপনি কি দিবেন, এখানে আপনি আপনার পছন্দ মতো একটা ম্যাক্রো নাম দিবেন। আমি সাপোজ ধরেন এখানে আপনার ম্যাক্রো নাম আমি এখানে দিলাম হাবিজাবি, আপনি যে কোনো আপনার পছন্দ মতো একটা ম্যাক্রো নাম দিতে পারেন। আমি এখানে ম্যাক্রো 2 আছে, ম্যাক্রো 2ই আমি দিলাম। ম্যাক্রো 2 দেওয়ার পরে আপনি যদি শর্টকাট কি ব্যবহার করতে চান, এখানে আপনি শর্টকাট কি দিয়ে দিতে পারেন। আমি এখানে শর্টকাট কি হিসেবে আপনি এখানে শর্টকাট দিলেন কন্ট্রোল, আপনি শিফট চেপে ধরে আমি শিফট কে দিলাম। তারপর আপনি এখান থেকে ওকে দিয়ে বের হয়ে আসবেন। ওকে দিয়ে বের হয়ে আসার পরে এখন আপনি যে কাজটি করবেন, এখন আপনি কিবোর্ডের যে আপনার নিচে যে অ্যারো বাটনটি আছে, এই অ্যারো বাটন দিয়ে আপনি 2 নম্বরের অপশনটিতে আসবেন। আসার পরে আপনি এখান থেকে আমি এখন কয়টা আপনার ধরেন আমি এখানে তৈরি করব, আমি এখানে ধরেন আপনার সাবজেক্ট বানাবো 4টা, তাহলে আমি 4টা তৈরি করি। 4টা তৈরি করলাম। 4টা তৈরি করার পরে এখন এখানে সাবজেক্ট নেম দিলাম। সাবজেক্ট নেম প্রথমটা ধরেন দিলাম বাংলা,
দ্বিতীয়টা দিলাম ENGLISH ইংলিশ। হ্যাঁ, এখন এখানে আপনার সোশ্যাল সায়েন্স দিলাম। এখন নিচেরটা ধরেন আমি এখন নিচে থাকবে আপনার টোটাল টোটাল টোটালের এখন এখানে ধরেন আপনার মার্ক থাকবে। আমরা এখানে এখন মার্ক হিসেবে আমরা এটাকে কি করব, অটো সাম থাকবে আপনাদের। আমরা এখান থেকে অটো সাম করে নিই। অটো সাম এই যে এটাকে সিলেক্ট করে আমরা অটো সাম করলাম। অটো সাম করে এই অটো সামটাকে আমরা পুরো এখানে আপনার পুরোটাকে করে নিলাম। তারপর এখানে আমরা একটু কালার করে দিই, ঠিক আছে, একটু কালার করে দিলাম, পুরোটাকেই কালার করে দিই, কালার করলাম, একটু বোল্ড করে দিই, বোল্ড করলাম। আর যাক, এইলো আমাদের কাজটি হয়ে গেল। এখন আমরা কি করব, এখন এই যে ডেভেলপার অপশনে গিয়ে স্টপ রেকর্ডিং মানে এই ম্যাক্রো রেকর্ডিংটা আমরা স্টপ করে দিলাম। স্টপ করে দেওয়ার পরে এখন হলো আপনার ম্যাজিক, এখন হলো আপনার কাজটি হবে। এখন আপনি এই যে সিরিয়াল নাম্বার 2 তে ধরেন 2 তেই আমি সেম এরকম ভাবে আমি অপশনটি তৈরি করতে চাচ্ছি। তা সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আমরা কিবোর্ডে যে শর্টকাট একটা কি তৈরি করেছিলাম সেটার মাধ্যমে আপনি করতে পারবেন। কন্ট্রোল শিফট চেপে ধরে আপনার কে দেখেন আমার সুন্দরভাবে কিন্তু আপনার অটোমেটিক চলে আসলো। আদারওয়াইজ কিন্তু আপনি এই 3 নম্বরে যদি করতে চান, এরকম গিয়ে 3 নম্বরে ক্লিক করে যে ম্যাক্রোতে ক্লিক করে, আমরা ম্যাক্রোটার নাম কি দিয়েছিলাম, ম্যাক্রো 2, এই 2 তে ক্লিক করে রানে ক্লিক করবেন, দেখেন অটোমেটিক হয়ে গেল। 4 এর জায়গায় যদি আবার এই যে ম্যাক্রোতে ক্লিক করে আপনি যে ম্যাক্রো 2 তে ক্লিক করে রানে ক্লিক করেন, দেখেন আপনার অটোমেটিক কিন্তু আপনার অটোমেটিক আমি ম্যাক্রো 1 যেভাবে করেছিলাম ম্যাক্রো 2, ম্যাক্রো 3, ম্যাক্রো 4 কিন্তু সব একই রকম করে নিল, তাই না? এবং দেখেন এখানে যদি এখন আপনি এখানে যদি আমি লিখি 45, দেখেন আমার অটো সাম হবে। কিন্তু আমি যদি লিখি 45, তারপর যদি লিখি 60, আমার কিন্তু অটো সাম যে অপশনটি সেটাও কিন্তু আমার সব জায়গায় আছে। এখানে যদি আমি এটা লিখি, দেখেন আমার অটো সাম অপশনটিও কিন্তু আমার সব জায়গায় আছে, সুন্দরভাবে সব জায়গায় কিন্তু আমার অটো সাম অপশনটিও কিন্তু বসতেছে। তা বন্ধুরা, এক্সেলে এই ম্যাক্রো ব্যবহার করে আপনি এই যে দেখেন না, আপনার এই কাজটি কিন্তু আলাদা আপনি যদি করতে যেতেন তাহলে কিন্তু আপনার মোটামুটি একটু সময় লাগতো, কিন্তু সেই কাজটি কিন্তু আপনি খুবই কম সময়ের ভিতরে ম্যাক্রো ব্যবহার করে আপনি খুব কম সময়ের ভিতরে আপনি কিন্তু করতে পারলেন। তা এক্সেলে ম্যাক্রো ব্যবহারটি আসলে লম্বা ব্যবহার, এর আরো অনেক সুন্দর সুন্দর ব্যবহার আছে যেগুলো আমি আপনাদের সিরিজ আকারে দেখাবো। মোটামুটি ধরতে পারেন এটা ম্যাক্রো আপনার ফার্স্ট পর্ব। তা আগামীতে আমি ম্যাক্রো নিয়ে আরো আমি সিরিজ টিউটোরিয়াল করব। তা আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি যখন আপনার ম্যাক্রো নিয়ে টিউটোরিয়াল গুলো ছাড়বো অটোমেটিক আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ম্যাক্রো ব্যবহার করে আপনি আপনার নিত্যদিনের এক্সেলের নিত্যদিনের কাজকে আরো খুব সহজভাবে করতে পারবেন। তা বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তা সবাই ভালো থাকবেন, আগামীতে ভালো কিছু নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হবো। তা অবশ্যই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দেবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা।